হে এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি নিশা নিয়ে চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভ্লগ। তো জানি না আজকে ভ্লগে আমি কতটা তোমাদের সামনে কি শেয়ার করতে পারবো না পারবো, কারণ আজকের দিনটা এমনই একটা দিন যেটা আমার মানে একটি সুখেরও দিন আবার দুঃখেরও দিন। সেই কারণে আমি জানি না তোমাদের সামনে আমি কতটা কি তুলে ধরতে পারবো কি পারবো না। তো যতটা পারবো চেষ্টা করব তুলে ধরার। তো আজকে কেন এরকম করে বললাম, মানে ভিডিওটা শুরু করতে না করতে সেটা তোমরা অবশ্যই লাস্টে জানতে পেরে যাবে। তো সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে, কারণ যেহেতু আমি এক জায়গায় যাব, তো সেই কারণে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে চলে এলাম এই ঘরে, যে দেখি বিছানাটা উঠিয়ে নিই। কিন্তু ওঠাতে এসে দেখি কি ইনি বাবুর এখনও ঘুম ভাঙেনি। মানে আমি এতবার ওনাকে উঠিয়ে দিয়েছি, নামিয়ে দিয়েছি, কিন্তু উনি কোনো মতেই উঠছে না। আবার আমি নামিয়ে দিলে আবারও ঘুরে ফিরে ওই গিয়ে শুয়ে পড়ছে। তো ঠিক আছে, ইনি বাবু একটু ঘুমিয়ে নিক, ততক্ষণে আমি চলো তোমাদের সামনে কিছু জিনিস শেয়ার করে দিই। এই যে দেখছো ফুল গাছগুলো, আমার বাড়িতে কিন্তু সেরকম এখন কোনো ফুল গাছ নেই। আমি মুম্বাই যাওয়ার আগে অনেক ফুলের চারা লাগিয়ে দিয়ে গিয়েছিলাম, তো সেগুলোতে নাকি ভীষণভাবে ফুল ধরেছিল, যেহেতু আমি বাড়িতে ছিলাম না, দেখতেও পারিনি। তো এখন এই কয়েকটা মাত্র আমার বাড়িতে কিন্তু ফুল চারা। তো দেখা যাক আমি কতদিন আরও কত কিছু লাগাতে পারবো কি পারবো না, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফুলগুলো দেখে কিন্তু ভীষণই ভালো লাগছিলো। আর এই যে ফুলগুলো দেখলে না, এটা হচ্ছে আমার এই হলুদ ফুলটা, এটা হচ্ছে আমার মাসির বাড়ির ফুল। আর যে লাল ফুলটা দেখতে পেলে, ওটা এমনি এনে লাগিয়ে দিয়েছিলাম আমার বান্ধবীর বাড়ির থেকে। এই ফুলগুলো হয়ে গেছে। তো কালকের কিছু খাবার বেঁচে গিয়েছিল, তোমরা তো দেখেইছিলে। আমরা 4জন কি 5জন মিলে একটু ছোট্ট পিকনিকের মতো আয়োজন করেছিলাম আমার বন্ধুদের সাথে। তো সেগুলোরই কিছু খাবার বেঁচে গিয়েছিলো, সেগুলো গরম করে আমি খাওয়া দাওয়া করে নিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু সেই রান্না করা ভাতই খেয়েছিল। তো ফাইনালি আমি চলে এলাম আমার বাপের বাড়িতে। তো কেন আমি হঠাৎ করে বাবার বাড়িতে চলে এলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা মোটামুটি তোমার ওই 25 তারিখ বা 24 তারিখ নাগাদ আমি করেছিলাম, কিন্তু এডিট করার সাহসই পাইনি, বা মানে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব সেটাও পাচ্ছিলাম না, জানো তো। তো জানি লেট হয়ে গেল অনেকটা দেখতে দেখতে তোমাদের। তো তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওগুলো আমি ঠিক মতো দিতেই পারছি না, ঠিক সময় মতো দিতে পারছি না। আর ডেলি ভ্লগ তো দিতেই পারছি না, কি করব বলো। তো এই জিনিসটা কার কার বাড়িতে এখনও হয় বলবে কিন্তু আমাকে কমেন্ট করে। মানে আমরা যেহেতু পৌষ পার্বণের দিন আমাদের পিঠে পুলি চলেনি, তো সেই কারণে এই বাড়িতে একটু পিঠে পুলির আয়োজন করা হয়েছে। কেন হয়েছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন কিন্তু আমরা সবাই মিলে তোড়জোড়ে লেগে পড়েছি। আর এদিকে দেখো মাসিও চলে এসেছে, ঠাকুর দাদা, ঠাম্মা, বাবা সবাই মিলে কিন্তু আমরা তোড়জোড় করে লেগে পড়েছি পিঠে পুলি বানানোর জন্য। তো সেরকম কোনো পিঠে পুলি আমরা বানাবো না, শুধুমাত্র দুটো রকম আইটেম থাকবে। সেটা হচ্ছে ওই সাদা পিঠে আর হচ্ছে পুরো পিঠে। তো এই দুটোই বানানো হবে, এর থেকে বেশি আমরা আর কোনো কিছুই বানাবো না। তো চলো আগে এগুলো একটু করে নিই, আর তার সাথে সাথে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। তো এত কিছুর আয়োজন কেন হচ্ছে সেটাই আগে তোমাদের সামনে শেয়ার করে দিই। মানে তোমাদের দাদা হয়ে চলে যাচ্ছে আবারও মুম্বাই, মানে মা আর ভাইয়ের ওখানে চলে যাচ্ছে ও চলে যাচ্ছে আর কি। আমি এবার আর যাবো না, আমি এবার বাড়িতেই থাকবো, কারণ আমার এদিকে কাজের চাপ পড়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু আমি এখন বাড়িতেই থাকবো। আর এদিকে দেখো সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি, যেহেতু অল্প মাপে বানানো হবে সব জিনিস। আর এদিকে কিন্তু আমি নারকেল কুন্নি করতেও বসে পড়েছি। আর দাদা ওইদিকে হচ্ছে কি, যে চালের গুঁড়োগুলো যে করেছিল সেগুলো কিন্তু একটু মানে টেকে নিচ্ছে, যেগুলো মোটা মোটা দানা থাকবে সেগুলো বেরিয়ে আসবে। তো যাই হোক, এগুলো করা হচ্ছে, রেডি করা হচ্ছে। কেন হচ্ছে সেটাও বলি তোমাদের সাথে। মানে তোমাদের দাদাভাই যেহেতু মুম্বাই যাবে, তো ভাই আর মায়ের জন্য কিন্তু এই 2 রকম পিঠে করে পাঠানো হবে, সাথে চালের গুঁড়িও পাঠানো হবে। সেগুলো তারা ওখানে যা ইচ্ছে তাই বানিয়ে খেয়ে নেবে। আর এদিকে দেখো মাসি কিন্তু পুরো পিঠের জন্য এটা হচ্ছে হাত দিয়ে একদম মেখে নিচ্ছে। তো মাসি এটা মেখে নিক, এদিকে দাদাও এরকম করে সব কিছু করে নিচ্ছে। মানে বললামই তো সব কিছু তোড়জোড় করে করা হচ্ছে, কারণ তোমাদের দাদা ভাইয়ের কাল ট্রেন আছে সকালবেলা, তো সেই কারণেই। তো এদিকে তো আমরা সব কিছু রেডি করতে বসে পড়ে গেছি। আর আমিও কাজগুলো করেছিলাম, করে আমি একটু সবার সাথে সব কিছু মানে এটা ক্লিপ নিয়ে রাখলাম, যে মা আর ভাই দেখলে কিন্তু আমি যখন এই ভিডিওটা পোস্ট করবো তারা কিন্তু ভীষণ খুশি হবে, যে হ্যাঁ আমাদের জন্য এরকম করে তোড়জোড় করতে লেগে পড়েছে। তো
সত্যি কথা বলতে গেলে বললাম না, যতটা আমার ভালো লাগছে ততটাই খারাপ লাগছে। কারণ একটা দিক দিয়ে ভালো লাগছে যে না, মা আর ভাইয়ের ওখানে আমার হাজব্যান্ড যাবে, মানে তোমাদের দাদাভাই যাবে, তো অনেকটা ভালো হবে, মায়েরও একটু সুবিধা হবে আর ভাইয়েরও একজন সাথী হয়ে যাবে। কিন্তু আমি এদিকে একা পড়ে যাব, কারণ বিয়ের পর থেকে কোনো দিনও আমরা এতটা সময় ধরে মানে দুজন দুজনের কাছ থেকে আলাদা থাকিনি। সেই কারণেই আর কি, মানে আমাদের মধ্যে হচ্ছে কখনোই লং ডিস্টেন্স রিলেশনশিপটা ছিল না আর কি। বিয়ের আগেও ছিল না, বিয়ের পরেও ছিল না, মানে সবসময় দেখা সাক্ষাৎ হতো। তো যাই হোক, ওদিকে মাসি করে নিচ্ছে সাদা পিঠে আর আমি এদিকে করে নিচ্ছি পুরো পিঠে। তো অনেক জিনিসই পাঠানো হবে, তো জানি না পরেরগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো কি না, কারণ জানোই তো এক জায়গায় কেউ বেরোলে একটু ব্যস্ততার মধ্যেই থাকতে লাগে। আর আমার যেহেতু স্ট্যান্ড নেই, কখন কি আমি নিজের হাতে শেয়ার করব না গুছিয়ে দিব, তো সেই কারণে যদি না পারি তো আমাকে ক্ষমা করে দিও। তো চলো এগুলোকে এক এক করে ভেজে নেওয়া যাক। তো দেখো, এদিকে কিন্তু আমি লেবু ছিঁড়তেও চলে এসেছি। এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের লেবু, তো এই লেবুগুলো কিন্তু আমাদের 12 মাস ফল দেয়। তো যাই হোক, এই লেবুগুলো ছিঁড়ে ভাইয়ের ওখানে পাঠিয়ে দেবো। ভাই কারণ লেবু খেতে ভীষণভাবে পছন্দ করে, তো ওখানেও লেবু পাওয়া যায়। কিন্তু আমি ভাবলাম যেহেতু যাবে, বাড়ির মানুষই যেহেতু যাবে, তো কিছু বাড়ির লেবুও পাঠিয়ে দিই, আর কিছু শাকসবজিও পাঠিয়ে দেওয়া হয়েছে। তো চলো তোমাদের সামনে একবার পিঠেগুলো শেয়ার করে দিই। এটা হচ্ছে পরের দিনের ভিডিও ছিল। তো আমি দেখো সাদা পিঠার পুরো পিঠেগুলো তোমাদের সামনে একবার শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।